1978 সালে 56টি আসন নিয়ে সিপিএম প্রথম ত্রিপুরার ক্ষমতা দখল করে। 4টি আসন পায় বিরোধী উপজাতি যুব সমিতি। এই বছরেরই শেষ দিকে রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি দলের প্রধান জোট শরিক তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মা ভিভু দেবীকে মধ্যমণি করে যুব সমিতির তৈদু সম্মেলন হয়। জানা যায়, ওই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় 1949-এর 15ই অক্টোবর তথা ত্রিপুরা ভারত বিভক্তের পর থেকে আসা বাঙালিরা বিদেশি, তারা কেউ ত্রিপুরায় থাকতে পারবে না। সিদ্ধান্ত হয় বাজার বয়কট বা বন্ধের। তখন বিজয় রাঙ্খল সহ বর্তমান মথার প্রায় সমস্ত নেতৃবৃন্দ তৈদু সম্মেলনে উপস্থিত ছিলেন। 80 সালের 16ই ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন। এই দিনে আগরতলার রাজ্যের প্রথম বাম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সঙ্গে আগরতলায় গোপন মিটিং হয় 80 জনের বাঙালি গণহত্যার প্রধান নায়ক বিজয় রাঙ্খলের। তারপর 6 জুন যুব সমিতির বাজার বয়কট আন্দোলনে চলাকালীন সময়ে আগরতলার অদূরে লেম্বুছড়ে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বাঙালি নিধনযোগ্য হলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে মান্দাই, টাকারজলা, জম্পুইজলা ইত্যাদি আগরতলা তথা পশ্চিম ত্রিপুরা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী সময়ে এই বাঙালি গণহত্যা দাবানলের মতো গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। কয়েকদিনে মারা যায় হাজার হাজার নিরীহ বাঙালি। শতে শতে বাঙালি মা বোন ধর্ষণ ও কিডন্যাপের শিকার হয়। যে উগ্রপন্থী সমস্যার চির সমাধানের জন্য আজকে প্রত্যেকটা দল তাদেরকে নিয়ে রাজনীতি খেলছে। বিচার বিভাগে তদন্ত কমিশন করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। 2, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালিরা, বিশেষ করে উপজাতিদের ক্ষতিপূরণ তারা পেয়ে গেছে, তাদেরকে প্রত্যেক পরিবার পিছু 2 কোটি টাকা করে দিতে হবে এবং জমি দিতে হবে যারা যেই জমি হারিয়ে এসছে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি। আজকে আমরা লক্ষ্য করছি বিজেপি দল, সিপিএম তো আমাদের এই আন্দোলনের কুঠাসা হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে যা না তা উল্টাপাল্টা কথাবার্তা বলছে। বিজেপি দল তাদের ভীষণ ডকুমেন্টারি ছিল, কিন্তু যে ক্ষমতা এলে এই সমস্ত উগ্রপন্থী যে কাজকর্মের পেছনে কাদের হাত ছিল, 80 জন গণহত্যা এবং তার পরবর্তী হত্যা লীলা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।